নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। এই মাস মহাদেবের উদ্দেশ্যেই নিবেদিত একটি মাস। এই মাসে মহাদেবের ভক্তকুল ছুটে যায় মহাদেবের মাথায় জল ঢালতে, মহাদেবের আশীর্বাদ প্রাপ্যের জন্য। তারা নগ্ন পায়ে পৌঁছে যায় শিবলিঙ্গের নিকট, তারপর পূর্ণ ভক্তিতে ঢালেন জল। এর কারণ শুধু একটাই, যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়, যাতে শরীর সুস্থ থাকে, অর্থনৈতিক দিক থেকে যেন কোনো রকম সমস্যা না থাকে, জীবন থেকে যেন দারিদ্রতা দূর হয়, শারীরিক দুর্বলতা যেন চিরতরে দূর হয়। জীবনে যদি কোনো শত্রু থেকে থাকে, সেই শত্রুও যেমন জীবন থেকে দূর হয় বা সেই শত্রুর নাশ হোক। অনেক ভক্তরা তাদের নানান রকম মনস্কামনা নিয়ে শিব বাবার মাথায় জল ঢালতে যান এই শ্রাবণ মাস, যেহেতু শ্রাবণ মাস শিব বাবার ভীষণ প্রিয়। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো, আমরা সকলেই জানি যে ভোলে বাবা মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, এবং সেই বেলপাতাটি যেন গোটা অক্ষত থাকে। বাবা সামান্য গঙ্গা জল আর একটা গোটা অক্ষত বেল পাতাতেই সন্তুষ্ট। তাছাড়াও তোমরা কি এই কথাটা জানো বন্ধুরা, যে বেলপাতা ছাড়াও আরও 4টি বাবার ভীষণ পছন্দের পাতা আছে, যার দ্বারা মহাদেব তুষ্ট হন, সন্তুষ্ট হন, এবং তোমাদের প্রাপ্য জিনিস তোমাদেরকে বাবার কৃপায় তোমরা ফেরত পাও। বাবা তোমাদের আশীর্বাদ করেন। আরও যে 4খানা পাতা আছে, আজ তোমাদের সেই 4খানা পাতার কথাই বলবো। বেল পাতা ছাড়াও আরও 4টি পাতা আছে, যেই পাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারলে তোমার জীবন থেকে দারিদ্রতা দূর হবে, শারীরিক দুর্বলতা চিরতরে দূরীভূত হবে, অর্থনৈতিক সমস্যা বা বাস্তু সমস্যা দূর হবে চিরতরে, এবং জীবন থেকে শত্রুর নাশ ঘটবে। তোমার জীবনে যদি কোনো শত্রু তোমার জীবন তোলপাড় করে দেয়, সেখান থেকেও তুমি মুক্ত পাবে। আজ তোমাদের সেই সংক্রান্তই একটি ভিডিও উপস্থাপন করছি তোমাদের সামনে পেশ করছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে, ফললাভ করবে। বাড়িতে যদি তোমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে, তবে তুমি বাড়িতেই এই প্রক্রিয়ায় শিবলিঙ্গে এই পাতাগুলি অবশ্যই অর্পণ করো। দেখবে চিরতরে নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবে। আর যদি বাড়িতে তোমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না থেকে থাকে, যদি নর্মাল শিবলিঙ্গ থাকে যেটা তুমি প্রত্যেক দিন পুজো করো, সেক্ষেত্রে বলবো বন্ধুরা, বাড়িতে পুজো না করে, বাড়িতে অবশ্যই করো, কিন্তু বাড়িতে মনস্কামনা পূরণের জন্য বা এই মনোবাঞ্ছাগুলি পূরণ করার জন্য বাড়িতে এই পুজোটি না করে অবশ্যই শিব মন্দিরে গিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের সামনে যে সোমবারটি আসছে, সেই সোমবার তোমাদের এই মনোবাঞ্ছাগুলো পূরণ করতে বাবাকে শিবলিঙ্গে এই বেলপাতা ছাড়াও আর যে 4টি পাতা বললাম সেগুলো অর্পণ করো। দেখবে তোমাদের সকল মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ করবেন বাবা। অবশ্যই জানাবো বেলপাতা ছাড়াও আরও 4টি পাতা যার জন্য মহাদেব সন্তুষ্ট হন। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো, তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো মহাদেবের কৃপায়। তবে চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে, বেলপাতা তো অবশ্যই আছে, তাছাড়াও আরও যে 4খানা পাতা যার দ্বারা মহাদেব তুষ্ট হন, সন্তুষ্ট হন তোমার ওপর, এবং তোমার জীবন থেকে নানান রকম সমস্যা দূরীভূত করতে পারবেন, এই শ্রাবণ মাসের সামনের সোমবার যদি যা বাবাকে জল ঢালার সময় বাবার শিবলিঙ্গে যদি এই 4টি পাতা অর্পণ করতে পারো, তাহলে কি হবে সেটা জেনে নাও। প্রথম তো অবশ্যই সবাই জানো, 1 নম্বর যেটা সেটা হলো বেলপাতা। বলছি 4টে পাতা, কিন্তু সব মিলিয়ে 5টা পাতারই বিস্তীর্ণ বিবরণ দেবো। কোন পাতা শিবলিঙ্গে নিবেদন করলে কি হয়, তার ফলস্বরূপ কি পাওয়া যায়, সেটাও তোমাদের জানাবো। প্রথম যেটা 1 নম্বর সেটা হলো বেলপাতা।
একটি গোটা অক্ষত বেলপাতা যদি লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করতে পারো তাহলে তোমার সকল মনস্কামনা, সকল মনোবাঞ্ছা, তোমার যেটি মনোবাঞ্ছা থাকবে, তবে বাবাকে শিবলিঙ্গে একটি বেলপাতা চড়ানোর সময় তোমার মনের যেন একটিই কামনা থাকে, অর্থাৎ মনস্কামনা যেন একটাই থাকে। তুমি 10খানা মনস্কামনা নিয়ে একটি বেলপাতা বাবার শিবলিঙ্গে চড়াতে পারো না। যেই মনোবাঞ্ছাটা পূরণ করা খুব চটজলদি দরকার, সেই মনস্কামনা রেখে বাবার শিবলিঙ্গে যদি একটি বেলপাতা লাল চন্দন সহযোগে বাবাকে অর্পণ করতে পারো, তোমার সকল মনস্কামনা পূর্ণ করবেন ভোলে বাবা। 2 নম্বর যেটা, সেটা হলো সিদ্ধি গাছের পাতা বা ভাং গাছের পাতা, অর্থাৎ যেই গাছের পাতা সহযোগে ভাং নির্মিত হয়। ভাং অথবা সিদ্ধি গাছের পাতা যদি গোটা অক্ষত অবস্থায় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে সেটি যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তাহলে তোমার জীবন থেকে দারিদ্রতা দূর হবে চিরতরে। আশা করি আমি বোঝাতে পারলাম। দারিদ্রতা জীবনকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, জীবন তছনছ করে দেয়। দারিদ্রতা থাকলে জীবনের কোনো সন্তুষ্টি থাকে না, কোনো শান্তি থাকে না। এই দারিদ্রতা দূর করতে অবশ্যই আগামী সোমবার শিবলিঙ্গে অর্পণ করো এই সিদ্ধি গাছের পাতা অথবা ভাং পাতা। 3 নম্বর যেটা, সেটা হলো দূর্বা ঘাস। দূর্বা ঘাস আমরা বললেও এটা কিন্তু এক ধরনের পাতাই। এই দূর্বা ঘাস প্রায় প্রত্যেকটি পুজোতেই আমাদের প্রয়োজন হয়। কিন্তু বন্ধুরা জানো কি, শিবলিঙ্গে যদি দূর্বা ঘাস অর্থাৎ দূর্বা ঘাস যদি অর্পণ করতে পারো 3টে অথবা 5টা অথবা 7টা অথবা 11টা অথবা 21টা, অর্থাৎ বিজোড় সংখ্যায় যদি দূর্বা ঘাস প্রথমে জলে 3বার ধোবে। দূর্বা ঘাস কেমনভাবে বাছে না, একটা শিকের মধ্যে 3টে অথবা 5টা পাতা থাকবে, এইভাবেই দূর্বা ঘাস বেছে নেয়। তারপর সেই দূর্বা ঘাসটি 5টা অথবা 7টা বিজোড় সংখ্যায় নিয়ে সেটাকে 3বার নর্মাল জলে ধুয়ে তারপর যদি সেটি শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তাহলে তোমার শারীরিক দুর্বলতা, তোমার শরীরের যে সকল সমস্যাগুলি তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সব সময়, যার জন্য প্রায়শই তোমার শরীরের মধ্যে ওষুধ খেতে হচ্ছে, তোমাকে ওষুধ পিছু হাঁটছে না, তো সেটা থেকে মুক্তি পাবার জন্য এই দূর্বা ঘাস অর্পণ করো বিজোড় সংখ্যায় শিবলিঙ্গে। দেখবে তোমার শারীরিক দুর্বলতা কেটে যাবে একেবারে। 4 নম্বর যেটা, সেটা হলো পান পাতা। আমরা সকলেই জানি মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর পান পাতা ভীষণ পছন্দের। তবে বন্ধুরা তোমাদেরকে বলবো, একটি গোটা অক্ষত পান পাতার মসৃণ দিকটায় যদি লাল চন্দন লাগিয়ে সেই পান পাতা যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তাহলে তোমার অর্থনৈতিক যে সমস্যা, জীবনের অর্থনৈতিক যে সমস্যা আছে অর্থাৎ অর্থের সমস্যা আছে, সেটা কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেটে যাবে, হাতে নাতেই প্রমাণ পাবে। বন্ধুরা আমরা সকলেই জানি টাকা রোজগার করার পর সেই টাকা কিন্তু আমরা চিবিয়ে খেতে পারবো না। সেই টাকা রোজগার করার জন্য আমাদের কালঘাম ছুটে যায়, সেই কষ্ট আমাদেরকে নানান রকমভাবে করতে হয়। কিন্তু নানান রকমভাবে কষ্ট করার পরও যখন আমরা সেই টাকা আমাদের কাছে সঞ্চিত করে রাখতে পারি না, তখন আমাদের জীবনে ঝড় নেমে আসে। কারণ টাকা ছাড়া এখনকার জীবনে একটা পাও হাঁটা যায় না, এটা আমরা সকলেই কম বেশি জানি। তাই এই টাকা যখন জীবনে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন এবং টাকা রোজগার করার পরও সেই টাকা যখন সঞ্চয় করে রাখতে হয়, টাকা শুধু রোজগার করলেই হয় না, টাকা রোজগার তুমি যে কোনো উপায়ে করতে পারবে, কিন্তু টাকাটা সঞ্চয় করে রাখাই হলো আসল কথা। সেই টাকা সঞ্চয় করে রাখার জন্য অবশ্যই সামনের সোমবার বা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করো একটি গোটা অক্ষত অবস্থায় পান পাতা, অবশ্যই লাল চন্দন সহযোগে। এবং সর্বশেষ 5 নম্বর যেটা, সেটা হলো শমী গাছের পাতা। একটি গোটা অক্ষত শমী গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করো, যার ফলে তোমার জীবন থেকে শত্রু নাশ হবে, শত্রু দূরীভূত হবে, শত্রু
শত্রু নাশ মানে শত্রুর মরণ কামনা করছো তা নয়, শত্রু নাশ মানে জীবন থেকে শত্রু সরে যাবে। বন্ধুরা, এই 5 রকম পাতা শিবলিঙ্গে অর্পণ করো শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন। সব থেকে ভালো ফল পাবে যদি সোমবার দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারো। তবে অবশ্যই আগে শিবলিঙ্গকে অভিষেক করবে, তারপর এই পাতাগুলি অর্পণ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।